নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় আপডেট। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। 1 জুলাই থেকে প্রথম দফায় উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হওয়ার কথা। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, সবাই কি প্রথম দিনই টাকা পাবেন? তো চলুন আমরা বিস্তারিত জানবো। আপনি যদি সঠিকভাবে আবেদন করে থাকেন, সব তথ্য ঠিক দিয়ে থাকেন, তবু প্রথম দফায় টাকা নাও পেতে পারেন। কেন এমন হতে পারে? বর্তমানে ভেরিফিকেশনের কাজ কোথাও দাঁড়িয়ে স্ট্যাটাস চেক করা যাচ্ছে না কেন? যারা এবার টাকা পাবেন না তাদের কি হবে? আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যদি তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন প্রথমে ভেরিফিকেশন প্রক্রিয়াটি সহজে বুঝে নেওয়া যাক। সরকারি সূত্র অনুযায়ী আবেদন যাচাইয়ের কাজ কয়েকটি ধাপে করা হচ্ছে। প্রথম ধাপে ছিল ইনকোয়ারি। অনেক এলাকায় আশাকর্মী বা আইসিডিএস কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আবেদনকারীদের তথ্য যাচাই করছেন। আবার অনেক জায়গায় পঞ্চায়েত বা পৌরসভার অফিস থেকে জমা দেওয়া নথি থেকে এই যাচাই করা হচ্ছে। এই ধাপে যদি কোনো আবেদন সঠিক বলে মনে হয় তাহলে সেটি পরবর্তী পর্যায়ে পাঠানো হয়েছে। কিন্তু যদি কোনো তথ্য সমস্যা পাওয়া যায় তাহলে আবেদনটি সেখানেই আটকে যেতে পারে বা সংশোধনের জন্য ফেরত পাঠানো হতে পারে। এরপর আবেদন পৌঁছায় ভেরিফাইং অফিসারের কাছে। সাধারণত বিডিও অফিসের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এই যাচাই করেন। সেখান থেকে অনুমোদন পেলে আবেদন জেলা স্তরে পাঠানো হয় এবং শেষ পর্যন্ত চূড়ান্ত উপভোক্তা তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয়। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই অভিযোগ করছেন তাদের তাদের এলাকায় কোনো কর্মী যাচাই করতে আসেনি। তাহলে কি তাদের আবেদন বাতিল হয়ে যাবে? উত্তর হলো অবশ্যই তা নয়। অনেক ক্ষেত্রে বাড়ি বাড়ি না গিয়েও জমা দেওয়া নথি এবং অনলাইন তথ্য থেকে অফিস থেকেই যাচাই করা হয়েছে। তাই আপনার এলাকায় কেউ না এলেও সেটি মানেই আবেদন বাতিল এমনটা বলা যাবে না। এখানে আরেকটা বড় সমস্যা সামনে এসেছে। সাম্প্রতিক সময়ে অনেক জায়গা থেকে জানা যাচ্ছে ভেরিফিকেশনের পোর্টালে প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে। ফলে নতুন করে অনেক আবেদন অনুমোদনের কাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এর অর্থ যে আবেদনগুলো আগেই অনুমোদিত হয়েছে এগুলি প্রথম দফার তালিকায় থাকার সম্ভাবনা বেশি। এখন প্রশ্ন হচ্ছে, যে সংখ্যক উপভোক্তাকে প্রথম দফায় টাকা দেওয়ার কথা বলা হয়েছে সেই লক্ষ্যমাত্রা কি পুরোপুরি পূরণ হবে? এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়, কারণ এখনো বহু আবেদন যাচাইয়ের অপেক্ষায় রয়েছে। তাই অনেক যোগ্য আবেদনকারী প্রথম দফায় টাকা না পেলেও ভবিষ্যতের কিস্তিতে টাকা পাওয়ার সুযোগ থাকতে পারে। আবার অনেকে ভাবছেন, যদি 1 জুলাই টাকা না আসে তাহলে কি আর কখনো টাকা পাবেন না? এমন ধারণা একবারই ঠিক নয়। প্রথম দফা মানে শেষ দফা নয়। যেসব আবেদন এখনো প্রক্রিয়াধীনে রয়েছে বা পরে অনুমোদিত হবে সেগুলোর জন্য ভবিষ্যতে আবার নতুন করে অর্থ ছাড়ার সম্ভাবনা রয়েছে। তবে সেই বিষয়ে সরকারিভাবে এখনো নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি। এবার আসি স্ট্যাটাস চেকের প্রসঙ্গে। কিছুদিন আগে পর্যন্ত আবেদনপত্র ডাউনলোড করে বা নির্দিষ্ট অপশনের মাধ্যমে স্ট্যাটাস দেখা যাচ্ছিল। অনেকেই দেখতে পাচ্ছিলেন সাবমিটেড, ইনকোয়ারি প্রসেসড বা অ্যাপ্রুভের মতো তথ্য। কিন্তু বর্তমানে সেই সুবিধা আর নেই। ফলে সাধারণ মানুষ বুঝতেই পারছেন না তাদের আবেদন এখন কোন পর্যায়ে রয়েছে। স্বাভাবিকভাবে এতে বিভ্রান্তি বাড়ছে। অনেকেই অফিসে গিয়েও স্পষ্ট উত্তর পাচ্ছেন না, কারণ অনেক ক্ষেত্রেই কর্মকর্তারাও সিস্টেমে নতুন তথ্য দেখাতে পারছেন না। একটা বিষয় জেনে রাখা দরকার, যাচাইয়ের সময় মূলত ভোটার তালিকায় আবেদনকারীর নাম রয়েছে কিনা সেটা মিলিয়ে দেখা হয়েছে। অর্থাৎ ভোটার তথ্যের ভিত্তিতে আবেদনকারীর পরিচয় যাচাই করা হয়েছে। তবে আয়কর দেন কিনা, সরকারি চাকরি করেন কিনা এই ধরনের তথ্য যাচাই করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সম্পূর্ণ সংযুক্ত ব্যবস্থা রয়েছে কিনা সে এখনো কোনো সরকারি নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। তাই এই বিষয়ে কোনো গুজবে কান দেবেন না। সবশেষে বলবো, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য রাখুন। 1 জুলাই কারা টাকা পান, কারা পান না এবং এরপর সরকার কি নতুন নির্দেশ দেয় সেই সমস্ত আপডেট আমরা নিয়মিত আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের আবেদন যদি এখনো প্রক্রিয়াধীন থাকে তাহলে হতাশ হবেন না। পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন। আপনাদের এলাকায় ভেরিফিকেশন হয়েছে কিনা, কেউ বাড়িতে গিয়েছিলেন কিনা, কিংবা আপনার স্ট্যাটাস নিয়ে কি অভিজ্ঞতা সম্মুখীন হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।